একটা সময় ছিল যখন পৃথিবী ছিল, আকাশ ছিল, ফেরেশতারা ছিল, কিন্তু মানুষ ছিল না। সেই নীরব পৃথিবীতে একদিন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন, একজন খলিফা। এই ঘোষণা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেল। তারা বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে? প্রশ্নটা অসম্মানের ছিল না, বরং ছিল এক ধরনের বিস্ময়। কারণ তারা জানতো মানুষ ভুল করবে, দুর্বল হবে। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই এক বাক্যের মধ্যেই লুকিয়েছিল মানুষের পুরো রহস্য। এরপর সৃষ্টি করা হলো আদম আলাইসাল্লামকে মাটি দিয়ে, খুব সাধারণ একটি উপাদান দিয়ে, যে মাটিকে আমরা প্রতিদিন পায়ে দোলে দেই। সে মাটি থেকেই তৈরি হলো মানব জাতির সূচনা। কিন্তু এই সৃষ্টির ভিতরে ছিল এক অসাধারণ বিষয়। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করলেন যা ফেরেশতাদেরও ছিল না। সবকিছুর নাম, অর্থ, ব্যবহার সব শেখানো হলো। এই জ্ঞানই ছিল মানুষের আসল শক্তি। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে একটি পরীক্ষা নিলেন। তিনি বললেন, তোমরা বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা নীরব হয়ে গেল। তারা বিনয়ের সাথে বলল, আমরা তো শুধু ওইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। আদম আলাইসাল্লামকে বলা হলো তিনি যেন এগুলোর নাম বলে দেন, আর তিনি এক এক করে সবকিছুর নাম বলে দিলেন। সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল, মানুষ দুর্বল হতে পারে, কিন্তু সে অজ্ঞ নয়। তার ভেতরে আছে শেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা আর এগিয়ে যাওয়ার শক্তি। এরপর এলো সেই মুহূর্ত যা পুরো সৃষ্টি জগতের এক বিশাল ঘটনা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সব ফেরেশতাকে আদম আলাইসাল্লামের সামনে সিজদা করতে। সবাই বিনয়ের সাথে মাথা নত করল, কিন্তু একজন করল না, ইবলিস। সে অহংকারে ভরে উঠল। সে বলল, আমি আগুন দিয়ে তৈরি, আর সে মাটি দিয়ে, আমি কেন তার সামনে মাথা নত করব? এই একটুকু অহংকারী তার পতনের কারণ হয়ে গেল। সে আল্লাহর অবাধ্য হয়ে গেল এবং চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল। এই গল্পটুকু শুধু আদম আলাইসাল্লামের না, এটা আমাদের সবার গল্প। আমরা মাটি দিয়ে তৈরি, আমরা দুর্বল, আমরা ভুল করি, কিন্তু আমাদের ভেতরে আছে জ্ঞান, শেখার ক্ষমতা, আছে পরিবর্তন করার শক্তি। আর যদি কিছু আমাদের ধ্বংস করতে পারে, সেটা হলো অহংকার। কারণ ইতিহাস সাক্ষী, একটুখানি অহংকার একজন ইবলিশ তৈরি করে দিতে পারে। তাই মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় শক্তি শুধু জ্ঞান না, বরং সেই জ্ঞানকে বিনয়ের সাথে ব্যবহার করা। মানুষ দুর্বল হতে পারে, কিন্তু তার সম্ভাবনা কিন্তু অসীম।